আপনি কি মোবাইল হাতে নিয়ে ভাবেন যে ৫ মিনিট দেখব, তারপরেই ২-৩ ঘন্টা কোন ধার দিয়ে চলে যাচ্ছে। কাজে বসলেই টুং করে একটা মেসেজ এলো। YouTube, WhatsApp, Instagram, Messenger, ব্যাস তারপর রিলস দেখা শুরু। একটার পর একটা আঙুল সকাল হলেই উপর দিকে। আর তারপরেই সময় নষ্ট। পড়ায় মন বসছে না, কাজে আপনি মনোসংযোগ করতে পারছেন না। আপনার সারাটা দিন কিভাবে চলে গেল অলসতার সাথে। সন্ধ্যাবেলা অনুশোচনা হয় যে আমি এত অলস, আমার সময় নষ্ট হলো। আসলে আপনি অলস না, আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট আছে। আসলে আপনার এই মোবাইল ব্যবহারটা, এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। এটা এক ধরনের সমস্যা। মানুষ যখন কোনো অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, সেটা যদি বদ অভ্যাস হয় তাহলে তার প্রভাব তার জীবনে পড়বে। আবার যদি মানুষ সুঅভ্যাসে অভ্যস্ত হয়, তখন তার প্রভাবও মানব জীবনে পড়বে। এখন বিষয় হলো, এই মোবাইলের নেশাটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। অনেকে বলেন যে আজকে আমার শেষ, কাল থেকে আর মোবাইল দেখবো না। এটা সব থেকে বড় ভুল। ২-৩ দিন ঠিক যায়, তারপরে কি হবে না, আবার মোবাইল দেখা যেমনকে তেমন, এবং আরো বেশি বেড়ে যাবে। এর পেছনে রহস্যটা কি, বৈজ্ঞানিক কারণটা কি? আসুন আজকে এই বিষয়ে আলোচনা করি। যদি আপনার এই সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি খাতা পেন নিয়ে বসতে পারেন এবং আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনার অবশ্যই সমস্যার সমাধান হবে। এই মোবাইলের অ্যাপসগুলো এমনভাবে তৈরি হয় যাতে মানুষ সবসময় তাতে মনোসংযোগ করে। এই জন্য এত শর্ট ভিডিও, এত রিলস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো তৈরি হয়েছে মানুষ যাতে বেশি বেশি করে এনগেজ থাকে তাতে। এটা না হয় হলো, তারপর ঘটনাটা কি ঘটে? তারপর হয় কি, মানুষ যখন মনোসংযোগ করে, সে তার অজ্ঞাতসারে দেখতে দেখতে তার মস্তিষ্কের মধ্যে ডোপামিন ক্ষরণ হয়। তখন তার মনের মধ্যে একটা পুলক সঞ্চার ঘটে, একটা এন্টারটেনমেন্ট আছে, একটা আনন্দ পায়। এই খুব সহজে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য, খুব সহজে আনন্দ পাওয়ার জন্য সেটা পুনরায় আবার মস্তিষ্ক পেতে চায়। আর সেভাবে সিনেমাটা তো ভালো লাগছে, অ্যাকশন মারপিট হচ্ছে, দারুণ তো এই গানটা, একটার পর একটা সে দেখতে আছে, কোন ধার দিয়ে সময় চলে যায়। এই ডোপামিন ক্ষরণের হওয়ার জন্য সেটা ধীরে ধীরে নেশায় অভ্যস্ত হয়ে যায়। সেই অভ্যাস থেকে প্রথম ভাবে এই তো একটু দেখছি, তারপর সেখান থেকে বেরোতে পারে না। বিশেষ করে এই যে বাচ্চা ছেলেরা কার্টুন দেখে, এর পেছনে ওই ডোপামিনেরই খেলা আছে। অর্থাৎ এটা দেখতে দেখতে অভ্যস্ত সে হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে একটা আনন্দ লাগছে। বিষয়টা যে খুব খারাপ তা নয়, কিন্তু বিষয়টা কন্ট্রোল না করতে পারলে জীবন ধ্বংসের দিকে চলে যেতে পারে। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, এই সমস্যা থেকে বেরোতে গেলে কতগুলো বাস্তব উপায় রয়েছে। সেই উপায়গুলোকে অবলম্বন করব। শুধুমাত্র মোবাইল ব্যবহার অবশ্যই করব, কিন্তু কন্ট্রোল থাকবে। আমি যে মোবাইল ব্যবহার করতে বলছি না, ব্যাপারটা তা নয়। মোবাইল ব্যবহার করব, আমি মোবাইল চালাবো, মোবাইল আমাকে চালাবে না। তার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে, বাস্তব উপায় রয়েছে। নাম্বার ওয়ান উপায়, যখন পড়তে বসবো বা কোনো কাজে বসবো, নোটিফিকেশনটাকে অফ করে দেব। টুং করে কোনো আওয়াজ যেন না হয়, পারলে একেবারে এরোপ্লেন মোড করে দেব, সুইচ অফ করে দেব। মোবাইল পাশের ঘরে রেখে আসবো, মোবাইল থেকে নিজেকে দূরে রাখবো। তাহলে কি হবে, আমার মনোসংযোগটা ভালো হবে। নাম্বার ওয়ান উপায়, মোবাইল থেকে আমি দূরে থাকবো, নোটিফিকেশনটাকে আমি বন্ধ করে দেব। ফোনটাকে যখন আমি দূরে রাখবো, তখন আমার মনোসংযোগ অনেক অংশে প্রায় ঠিক হবে। অনেকে সকালে উঠে রিলস দেখতে বসে যান। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি রুটিন করব, পরের দিন আমি কি কি কাজ করব, সারা দিনের রুটিন। যে যে পেশায় থাকুন না কেন, স্টুডেন্ট হলে পড়াশোনার রুটিন, স্কুল যাবে, কলেজ যাবে, টিউশন যাবে, খেলাধুলা করবে, তার সমস্ত কিছু একটা রুটিনের মধ্যে থাকবে। এইভাবে একটা রুটিন করে নেব। সকাল হলে আমি মোবাইল দেখব না, সকাল হলে আমি প্রথমে আমার প্রাথমিক যে কাজকর্মগুলো সেইগুলো আমি কন্টিনিউভাবে করব। তাহলে আমি কি মোবাইল একদম দেখবো না? ব্যাপারটা ঠিক তা না। মোবাইল আমি অবশ্যই দেখব, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করব যে এতক্ষণ
30 মিনিট কি 1 ঘন্টা আমি মোবাইল দেখব, প্রত্যেক দিন একই টাইমে দেখব, যদি আমার রুটিনের মধ্যে থাকে। কিংবা যদি সারা নিয়মিতভাবে করতে পারলে ভালো, যদি আপনি অনিয়মিতভাবে নিয়মিত করতে পারেন তাও ভালো। অনিয়মিতভাবে নিয়মিত বলতে প্রত্যেক দিন আলাদা টাইমে হলেও, অর্থাৎ আমি সেই 30 মিনিট কি 1 ঘন্টা কি 10 মিনিট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি মোবাইল দেখবো, এর বেশি মোবাইল দেখব না। এই কম সময় যে আমি দেখব, এইটা আমাকে অভ্যাস করতে হবে। এরপর কি হচ্ছে, যদি আমার হাতে প্রচুর টাইম থাকে তাহলে আমি কি করব, আমি বই পড়বো, আমি হাঁটবো, বন্ধুদের সাথে গল্প করব, বাড়ির লোকজনের সঙ্গে আমি গল্প করব, মোবাইলে আমি রিলস দেখব না আমার হাতে অতিরিক্ত সময় থাকলে। এখানে আরও একটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের জীবনে যাতে বড় লক্ষ্য ঠিক করতে হয়, গোল ঠিক করতে হয়, যাতে আমি 5 বছর পরে কোথায় যেতে চাই। যদি আমি স্টুডেন্ট হই, আমি 5 বছর পর আমার লাইফ কেমন হবে, আমি যদি ব্যবসা করি আমার 5 বছর পর লাইফ কোন জায়গায় যাবে, যে পেশায় থাকুন না কেন, 5 বছর, 5 ইয়ার্স, এই 5 বছর আমি জীবনে কি কি করলে, আমার লক্ষ্য কি হলে আমি কি অ্যাচিভ করতে পারবো, 5 বছরের পরে আমি নিজেকে কোথায় দেখব, এই স্বপ্নটা দেখতে থাকুন। আমি স্বপ্নের ফেরিওয়ালা, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি, যে স্বপ্ন দেখে তাকে ভালোবাসি, আর মানুষকে স্বপ্ন পূরণের সে যাতে চেষ্টা করে তার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকি, নানান পরামর্শ দিয়ে থাকি, নানান পদ্ধতি বলতে থাকি, যাতে সে সাইকোলজিক্যালভাবে মাইন্ডটাকে স্ট্রং রাখতে পারে, টেনশন, ডিপ্রেশন, ইরিটেশন তাকে না ঘিরে ধরতে পারে, যাতে সে আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারে, যাতে সে সাকসেসটা পায়। তার জন্য এনএলপি মতে তাকে নানান মেডিটেশন করিয়ে, সাইকোলজিক্যাল কিছু এক্সারসাইজ করিয়ে তার মাইন্ডটাকে বি পজিটিভ রাখতে পারি, মাইন্ডটাকে স্ট্রং রাখতে পারি। মেন্টাল টাফনেস কোচ হিসাবে, লাইফ কোচ হিসাবে তাকে আমি গাইড করি। এই জন্য বলি, পরামর্শ আমার, সিদ্ধান্ত আপনার। তাই লাইফে লক্ষ্য ঠিক করুন, গোল ঠিক করুন। যখন আপনার জীবনে গোল থাকবে তখন আপনার জীবনে মনে হবে ঠিক। গোলকে 3 ভাগে ভাগ করা যায়, মনে রাখুন, গোলকে 3 ভাগে ভাগ করা যায়। একটা লং টার্ম গোল, 5 বছর পর, তাহলে আমি 2 বছর পর কোথায় দেখতে চাই, 1 বছর পর কোথায় দেখতে চাই, সেটাকে ভেঙে ভেঙে নিয়ে আসুন, যে আমি 1 মাস পর, 2 মাস পর আমি কি কি অ্যাচিভ করতে চাই, আমি একদিনের পর কি করতে চাই, তাহলে আমার প্রত্যেক দিনের রুটিনটা কেমন হবে, যাতে চলতে চলতে, হাঁটি হাঁটি, পা পা করতে করতে আমি পৌঁছে যাব ওই বড় লক্ষ্যের কাছে। তাই বড় লক্ষ্যকে যদি আমি অ্যাচিভ করতে চাই তখন আমার সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। আর ওই লক্ষ্য পূরণের জন্য যে স্কিল অর্জন করতে হবে, সেই রিলেটেড জিনিসপত্র, সেই রিলেটেড বিষয় আমি মোবাইলে দেখব, আমি ইউটিউব থেকে স্কিল অর্জন করব, আমি ফেসবুক পেজ দেখব, আমি ভালো ভালো পেজকে ফলো করব, যেগুলো দেখলে, মোটিভেশন দেখলে, কিংবা আমি যে স্কিল শিখতে চাই ওই স্কিল রিলেটেড আমি ভিডিও দেখব, যাতে ওই ভিডিওগুলো আমার শিক্ষণীয় ভিডিও হতে পারে। যেমন এই ভিডিওটা আপনি দেখছেন, বা এই ভিডিও আমাদের পেজ, ভবিষ্যৎ অফিসিয়াল পেজ আপনি ফলো করে রেখেছেন, যাতে ওখানে যে ভিডিওগুলো আসে আপনি সেগুলো দেখেন, মনোবল আপনার সঞ্চার হয়, আপনি পজিটিভ থাকতে পারেন, মাইন্ড ভালো লাগে, আপনি ওটাই দেখবেন। এবং ওটা দেখলে কি হবে না, ওটা দেখলে আমি ওই পরিবেশের মধ্যে থাকবো। আমি অযথা নাচা গানা, আজকে মোবাইলটা একটা যেন ডাস্টবিনের মতো পরিণত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সেখানে কি নেই, সব আছে, ভালো বিষয় আছে, খারাপ বিষয় আছে, মন্দ বিষয় আছে। আপনি কি নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি মৌমাছি যদি হয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে মধু নিতে পারবেন, আর আপনি যদি মাছি হন তাহলে কি হবে, আপনি নোংরা আবর্জনা বিষয়কে কনসেন্ট্রেট করবেন। তাই আপনি মাছি কি মৌমাছি সে ডিসিশন আপনাকে নিজেকে নিতে হবে। তাই আমি বলবো যে মোবাইলের নেশাকে আপনি কন্ট্রোল করুন এই রকম পদ্ধতিগুলো অবলম্বন করে। এবং ব্যক্তিগত গাইডেন্সের জন্য যদি আপনার প্রয়োজন হয় আমার নাম্বারে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে গাইড করতে পারবো। বিশেষ করে কেমন করে আপনি কিছু সাইকোলজিক্যাল এক্সারসাইজ শিখে আপনি কেমন করে মাইন্ডকে ভালো রেখে লাইফে এগোতে থাকবেন, ল অফ অ্যাট্রাকশন কেমন করে জীবনে ঘটে, কেমন করে ম্যানিফেস্টেশনগুলো কেমন করে জীবনে ঘটে, এইগুলো শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, বিশেষ করে একটা পার্সোনাল গাইডের জন্য প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সকলে। আর ব্যক্তিগত কমেন্ট করুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অনেক মানুষের মধ্যে মানে ছড়িয়ে দেন, যাতে তারাও এই মোবাইলের আসক্তি থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে। ভালো থাকবেন সকলে।